এভাবে কান্নায় ভেঙে পড়া এক নারী কর্মচারী কুমিল্লা স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনলেও সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ঘটনার দিনে সিসিটিভি ফুটেজে দেখা গেছে উচ্চস্বরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাজমিন আক্তার। তাকে শান্ত হয়ে কথা বলার অনুরোধ করেও ব্যর্থ হন অফিসের একাধিক কর্মকর্তা। উল্টো তার স্বজনদের ফোন করে অফিসে আসতে বলেন তাজমিন। এ সময় কোনোভাবেই তাকে শান্ত করা যায়নি। কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উচ্চমান সহকারী তাজমিন আক্তার একই অফিসের নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। তবে তাজমিন আক্তারের এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের। তাকে সে বিভিন্ন কথা বলছে, এটা টোটালি মিথ্যা। আমার পদক্ষেপ হলো আমি প্রাথমিকভাবে অফিসিয়ালভাবে যেটা করার আমি করছি। 21 মে বৃহস্পতিবার ঘটনার সূত্রপাত। নিজ কক্ষে ডেকে নিয়ে তাজমিনকে যৌন নিপীড়ন করেন নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের। এমনই অভিযোগ তোলেন তাজমিন। তিনি আরও দাবি করেন, নির্বাহী প্রকৌশলীকে খুশি না করলে তাকে বদলির হুমকি দেওয়া হয়। এদিকে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলছেন ভিন্ন কথা। তিনি দাবি করেন, এখতিয়ার না থাকলেও টেন্ডার উইনার শিট দেখতে চান তাজমিন। তা না দেখানোয় তাকে গালাগাল করে বাইরে থেকে দরজা আটকে দেয় উচ্চমান সহকারী তাজমিন আক্তার। একটা পর্যায়ে সেটা বলার পরে আমি বললাম ঠিক আছে, আপনি বাইরে যান, এগুলো আপনার অফিস স্টাফ হয়ে আপনি বলতে পারেন। সে চলে গিয়ে সে অফিসে একটু ঝগড়াঝাটি করে গিয়ে আমি আর এই তরিকুল ভাই আমার সামনে বসা, আমরা এখানে বসে আছি। সে আমার অফিসের রুমের তালা মানে হ্যাজবল লাগাই দিল, আমি যাতে না বেরিয়ে যেতে পারি। সে এই করে সে তার আত্মীয় স্বজন, ওর হাজব্যান্ড আর আত্মীয় স্বজন 6-7 জন লোক ডাকায় আনবে। ঘটনার প্রত্যক্ষদর্শী অন্যান্য কর্মকর্তারা দাবি করেন, তাজনিমা যে অভিযোগ এনেছে তা সঠিক নয়, পুরোপুরি বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। স্যার যখন এটা নিয়ে একটু করলো, ও স্যারের সাথে শৃঙ্খলা আচরণ করে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে চলে আসে, বাইরে আসে অশ্লীল ভাষায়, খারাপ ভাষায় মন্তব্য করতেছে। অর্থাৎ আমরা মোটামুটি 5 থেকে 6 জন অফিসার অ্যাকাউন্টেন্ট ওই রুমে ছিলাম। তো উনি যে ফিজিক্যাল হ্যারাসমেন্টের কথা বলছে, দুইজনের দায়ী করছে যে একজন স্যার আমার বুকে ধরছে আর উনি হাত ধরছে। বাকি আমরা 5 জন অফিসার তো দেখছি, আমরা তো কিছু দেখলাম না। বরং উনি উদ্যত আচরণ করে দরজা সজোরে বাড়িতে বাইরে বেরিয়ে নিজের নিরাপত্তার জন্য অধিদপ্তরে পুলিশের সহায়তা চান আবুল খায়ের। অফিস প্রধান কেন কর্মচারী তাজমিনকে না জানিয়ে পুলিশ মোতায়েন করলো, এ নিয়েও বাধে তুলকালাম কাণ্ড। 2 দিনের অ্যাক্টিভিটিস, সেটা আমার কাছে ভালো লাগে নাই। আমি কোতালি থানার ওসি সাহেবের সাথে কথা বলে আমি 3 জন পুলিশ রাখছিলাম। উনি এসে আমার চার্জ করে, আমার অফিসের পুলিশ কেন, সে কেন জানে না। আমি অফিসের এখানে প্রধান, আমি অফিসে পুলিশ আনবো, তাকে জবাব দিয়ে করে তারই করবো না। সেই নিয়ে পুলিশকে পর্যন্ত ইয়াতে করছে। হ্যাঁ, আমি জানি না কেন, আপনারা কেন আসছেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আবুল খায়ের তাদের কাছে একটি অভিযোগ দেন। তদন্তের স্বার্থে সেখানে একজন এসআই এর নেতৃত্বে পুলিশের একটি দল পাঠানো হয়। গতকালকে আমাকে ফোন দিয়েছিল যে তার অধীনে কর্মচারী বদলি কেন্দ্রে একটি ঝামেলা হতে পারে, সেজন্য আমি আজকে সকালেও আমাকে ফোন দেওয়া, আমি আমার পুলিশ পাঠিয়ে পাঠাই। তাকে বদলি করার কারণে সে তার অফিসে যৌন নিপীড়নের অভিযোগ তুলে তাজমিনের কান্নাকাটির ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্পর্শকাতর বিষয়টি নিয়ে শুরুতে এক ধরনের তথ্য সামনে আসলেও ধীরে ধীরে ঘটনার জট খুলতে থাকে। অভিযোগ পাল্টা অভিযোগে নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে ঘটনাটি। অরিত্র বাসু, কালবেলা।